বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশ দুর্নীতি এবং চাঁদাবাজিতে একদম নাম্বার 1-এ চলে গেছে এই 3 মাসের ভিতরেই। এই কথাটা বলতেছে কে, শুনছেন তো? শেখ হাসিনা। চিন্তা করা যায় ইনি কি না, মানে এর মনে হয় ভারতে বসে ভাল লাগে না, মানে প্রত্যেক দিন একটা করে কল রেকর্ড বাংলাদেশের জন্য ছাড়বে। কারণ কি, আমার যেটা মনে হয় যে হাসু আপা চলে যাওয়ার আগে 40 মিনিট সময় চেয়ে নিয়েছিল যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সেটা তারে দিতে দেয় নাই। জনগণের এ পরিমাণ ক্ষোভ ছিল যে মানে বারবার গণভবনের দিকে যত এগিয়ে যাচ্ছে তার জানতো, মনে করেন যে পিঞ্জিরায় বন্দি না, উরুত ফুরুত করা শুরু করছিল। তো সেই রাগ এখন খাটাইতেছে নতুন নতুন কল রেকর্ড, বিভিন্ন ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কানিয়ে দেওয়া এবং বাংলাদেশ নিয়ে নানান ধরনের কথাবার্তা তিনি বলেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ নতুন কল রেকর্ড আপনাদেরকে শোনাবো, চলেন। হাসু আপা কি বলে একটু শোনা দরকার, তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলেন অডিও কল রেকর্ড একটু প্লে করছি, একাধারে না টেনে মনোযোগ দিয়ে শুনতে থাকেন, অনেক অজানা কিছু জানবেন ইনশাআল্লাহ। চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। সারা বাংলাদেশ এখন চলছে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই দুটি কাজই তারা করতে পারে। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই ধরনের একটা অন্ধকার যুগের দিকে আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে, দেশের মানুষকে ঠেলে দিচ্ছে। আশ্রয়ের মাধ্যমে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলো দখল করে দিচ্ছে। মানে দখলবাজি, চাঁদাবাজি, আসামি হোক আর না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা নেওয়া, নইলে মামলা দেওয়া, মামলাবাজি, চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন, দেশের মানুষকে রক্ষা করার। তো আমি আমাদের প্রবাসী যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। সব জায়গায় তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী তাদের বাড়ি ঘর পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও। তো আমি আপনাদের সবাইকে এইটুকুই বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন, আওয়ামী লীগ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়। আর দুর্ভাগ্যের বিষয়, সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আমার সকলের কাছে আবেদন। সবথেকে দুঃখের বিষয়, জাতির পিতার নাম মুছে ফেলা, তারকে অপমান করা। ওই 32 নম্বর আমাদের 2 বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি, আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম। আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত, সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আমাদের বাড়িঘর সব তো পুড়িয়ে লুটপাট করা হয়েছে। কাজে সারা দেশের মানুষেরই যখন সব কিছু গেছে, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস একটাই যে দেশটাকে সোনার বাংলা করে তোলার পথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের জীবন বা কোথাও হাঁকার ছিল না, কোথাও ভিক্ষাবৃত্তি ছিল না। মানুষের জীবনে স্বস্তি ফিরেছিল, সেটাকেই নস্যাৎ করেছে। এবং সাধারণ মানুষ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়
থেকে আজকে জীবনে একটা আকাশ মানুষকে দিতে হবে। এটাই আমার একমাত্র বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয়। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, এই পর্যন্ত যারা দেখছেন চলেন সেটাও একটু দেখে আসি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত মনে করেন এ সংক্রান্ত সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবার তেমন কোনো চ্যালেঞ্জ নেই, তবে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটার তালিকা তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর বদিউল আলম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানের পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে ছিল তেজগাঁও কলেজ। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। ডক্টর বদিউল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ছাড়া কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হয়েছে বলেও জানান তিনি। তবে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন বলেও মনে করেন বদিউল আলম। অতীতে নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। রাজনৈতিক দল যদি ওই সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, যেতে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। দেশে দুর্নীতি, লুটপাট এগুলো এখন বাড়ছে। এই কথাটা বলতেছে কেটা? দুর্নীতির জনক, জাতির জনকের মেয়ে, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, তিনি বলতেছে এই কথা। চিন্তা করা যায়? দুর্নীতি, গুম, খুন যার রক্তের সাথে মিশিয়ে আছে। যে সময় দুর্ভিক্ষ বাংলাদেশে মানুষ খাইতে পারতো না, তখন নাকি মুজিবের ছেলের বিয়ে হয়েছে হাজার হাজার ভরি স্বর্ণ দিয়া। চিন্তা করতে পারেন? আল্লাহ আল্লাহ, শাসকের হাত থেকে যেহেতু আল্লাহ আমাদের দেশকে বাঁচাইছে, আমাদের আর কোনো টেনশন নেই। যত ঝড় ঝাপটা যায় আমরা সামলায় নিব। বোঝেন নাই? সমস্যা নেই, আমাদের যুদ্ধ চলবেই। থামাথামির কোনো সুযোগ নেই, আমরা থামবও না ইনশাআল্লাহ। দরকার হয় আরও 5,000 মানুষ শহীদ হবো, তো সমস্যা নেই। হাসু আপু এরকমভাবে বার্তা দিতে থাকুক। দেশে তো ফেরা আর হবে না, মরার আগে আর বাংলাদেশে ফেরা হবে না, এটা শিওর থাকেন। কিন্তু যেভাবে শুরু করছে বিএনপি, আওয়ামী লীগ ছাড়া তাদের নাকি চলতেইছে না, বুঝছেন? অনেক দয়াশলীর বিএনপিকেও মানুষ বয়কট করতে আর দ্বিধাবোধ করবে না। যে পরিমাণ কথা বলা শুরু করছে মির্জা ফখরুল, জিনিসগুলো ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।